सुबह के 5:30 बज रहे हैं। ये देखिए लोगों की भीड़ यहाँ पे। हेलो नमस्ते एंड वेलकम बैक टू आवर न्यू ब्लॉग फ्रॉम रिया सुमित ब्लॉग्स। आज के ভোর 5:30 বাজে। এখন আমরা দার্জিলিং টাইগার হিলে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমরা 5:30টায় পৌঁছাইনি, আমরা পৌঁছেছিলাম 4:30টার সময়। একটু আগেই পৌঁছেছিলাম। সানরাইজের টাইমিং ছিল 6:10-এ। তো আমরা আগে গিয়েছিলাম কারণ আমাদের ড্রাইভার দাদা বলেছিল যত আগে যাওয়া যাবে গাড়ির যে লাইনটা হয় গাড়ির পার্কিংয়ের সেটা অনেক আগে পাওয়া যায়, আর না হলে আমাদেরকে যখন আমরা নামতে যাব তখন আমাদের অনেকটা হেঁটে গাড়ি অবধি যেতে হবে যদি আমরা পরে যাই। তাই আমরা সেখানে পৌঁছালাম। পৌঁছে গিয়ে সেখানে -3 ডিগ্রি ছিল, -3 ডিগ্রি। সেই সময় আমার তো আমি সেরকম একটা প্রস্তুত হয়ে যাইনি, আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। এমন আমি নর্মাল জ্যাকেট পরে গেছিলাম, তো এতটাই ঠান্ডা লাগছিল আমার, তো পুরো একদম চোক সিচুয়েশন হয়ে গেছিল। তো সেখান থেকে আমাকে আরও একটা জ্যাকেট কিনি, তারপরে একটা চাদরকে নিচে জড়াই, তারপরে আমি একটু স্টেবল হই। সেটা এখন সানরাইজটার জন্য অপেক্ষা করছি। দেখো কত ভিড়, সবাই বলে জানুয়ারিতে অফ সিজন, বাট জানুয়ারিতে সেরকম কোনো অফ সিজন আমি দেখলাম না। অনেকই ভিড়, দেখো কত ভিড়, যারা দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না ওখানে। ওই দেখো হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এই দেখো এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, কি হচ্ছিল জানি না, এটা মনে হয় কিছু একটা পয়েন্ট হচ্ছে। তো সেখানে তারও উপরে লোক উঠে গেছে। তো ওই দেখো এখানে মুন সেট হচ্ছে, চাঁদ অস্ত যাচ্ছে, আর এদিক থেকে সূর্যের উদয় হবে। তো চলো এখন দৃশ্যটা উপভোগ করি। এইবার এখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, সেই সোনালি কাঞ্চনজঙ্ঘা। এইটা দেখার জন্যই তো এত ভোর রাত থেকে উঠে আমরা এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি। চারিদিকটা দেখো কিরকম মেঘের আস্তরণে ঢাকা, কি দারুণই লাগছে বলো। আর এখানে দেখো হালকা হালকা বরফও জমে আছে। अच्छा हनी सोरो दिखे। তারপর অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে নিজেদের ফ্যামিলিদের সবাইকে ভিডিও কল করি আমরা, এবং অনেকগুলো ফটো তুলি। ফটো তোলার পর সেখান থেকে পুরোপুরি সানরাইজ হয়ে যায়। তো আস্তে আস্তে সবাই চলে যেতে থাকে, তখন আমরাও রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো কারণ আমাদের আজকে 7 পয়েন্টস ঘোরার ইচ্ছা আছে, প্ল্যানিং আছে, দেখা যাক। তো সেখান থেকে নেমেই এই নিচে আসলাম। তো এখানে এই একটা ম্যাগির দোকান ছিল, ম্যাগি, চা, ডিম সেদ্ধ এগুলো সব এখানে পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমরা একটু ম্যাগি আর একটু ডিম সেদ্ধ অর্ডার করলাম, যে ম্যাগিটা ডিম সেদ্ধ দিয়ে খাবো। এত ঠান্ডার মধ্যে ওইটুকু ম্যাগি আর ওইটুকু ডিম সেদ্ধ যেন মনে হচ্ছিল একটা প্রাণ ভ্রমরার মতো, খুবই ভাল লাগছিল। আর জানেন আপনারা, এই যারা এই দোকানটা খুলেছে তারা সেই ভোর না, রাত্রি 2:30 থেকে দোকানটা খুলে তাদের জিনিসপত্র গুছিয়ে এই দোকানটা সব কিছু জোগাড়যন্ত্র করে। ভাবুন তো কত ঠান্ডার মধ্যে তারা বললো এই আমাদের এই 2-3 ঘন্টারই দোকান চলে, তারপরে তো আর কিছু না, কারণ তারপরে তো আর কেউ টাইগার হিলে আসে না, সবাই এই সানরাইজ দেখতেই আসে। তো চলুন এখন আমরা ম্যাগিটা আর ডিম সেদ্ধটা খেয়ে নিয়ে তারপর আমরা হোটেলে বেরিয়ে যাব, কারণ আজকে আমাদের 7 পয়েন্টস ঘোরার প্ল্যানিং আছে। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব, একটু রেস্ট নিয়ে তারপরে আবার 7 পয়েন্টসে বেরাবো। तो हम लोग अभी सुबह सुबह निकले हैं होटल से टाइगर हिल्स देख के, थोड़ा सा रेस्ट करके ब्रेकफास्ट करके नहा धो के फ्रेश होकर हम जा रहे हैं 7 और 8 पॉइंट्स कवर करेंगे। और क्या क्या पॉइंट्स रहेंगे देखते हैं वीडियो में। बहुत ठंडा है, सुबह के मुकाबले में तो अभी फिर भी ठीक है, बट अभी बहुत कोल्ड है। और हमारी टैक्सी आ गई है। So stay tuned.
সো সবার প্রথম আমরা চলে এলাম রোপওয়েতে, কারণ রোপওয়েতে অনেক লাইন পড়ে। তো এইটা যদি আগে কমপ্লিট করে নিই বাকিগুলো করতে বেশি সময় লাগবে না, তাই এখানে এসে আমরা টিকিটটা কেটে নিলাম। দেখুন দুজনের 520 টাকা টিকিট লেগেছে। তো টিকিট দিয়ে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ গাড়ি যাবে, রোপওয়েগুলো যাবে আবার নিয়ে আসবে এরকম করে। তো অনেকটাই সময় লাগছিল একটা ট্রিপ কমপ্লিট হতে। তো এখন আমাদেরকে অনেকটাই লাইনে দাঁড়াতে হয়েছে, মোটামুটি বলতে গেলে 2-3 ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখন চলুন দেখি কি হয় না হয়। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একটু ভয় ভয়ও লাগছিল ওই সময়টা, কিন্তু তারপর দেখা যাক কি হয়। বলতে গেলে রোপওয়েতে আমার পাহাড়ে ফার্স্ট টাইম, বাট আগেও আমি চড়েছি রোপওয়েতে। আমাদের সায়েন্স সিটিতেও রোপওয়ে আছে, তো ওখানে চড়েছি। বাট ওখানকার লোকেরা বললো ওইটার থেকে এইটা অনেকটাই আলাদা, এটা পুরো পাহাড়ের মধ্যে দিয়ে যাবে জিনিসটা, তো এটার এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই হবে। তো ওইটা নিয়েও একটু বেশি এক্সাইটেড ছিলাম, আবার একটু ভয় ভয়ও লাগছিল। সো ফাইনালি আমাদের টার্ন চলে এলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে যে আমার কতটা ভয় লাগছিল। তো সুমিত বললো যে অতটা ভয় লাগার কোনো ব্যাপার নেই, সব সেফটি প্রোটেকশন নেওয়া আছে। তো তাও একটু ভয় লাগছিল। তো চলুন এখন এটাকে দেখা যাক। Don't make a fun. कंचनजंगा तक ले जाएंगे क्या? इसको वो करो, कितना वाइड ये हो गया है, ये पता नहीं। করলি ভিডিও? नहीं डला। টোটাল 6 জন বসতে পারবে একটি রোপওয়েতে। তো আমরা 2 জন ছিলাম আর 4 জন অন্য ফ্যামিলির ছিল। তো দেখুন আমরা প্রথমে পাহাড় থেকে নিচের দিকে নামবো, তারপর আবার ফেরার সময় নিচ থেকে ওপরে উঠবো। তো চারদিকে পুরো শুধু চা বাগান আর চা বাগান, আর কিচ্ছু না। মাঝখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু লোক ওই চা বাগানের মধ্যে কাজ করছে, কিছু বসে আছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। খুবই ভালো লাগছিল দেখতে ওখানে উপরে বসে বসে। তো এবারে নিচের যে স্টপটা ছিল সেখানে আমরা পৌঁছে গেছিলাম। এখান থেকে আবার আমাদেরকে একটু লাইন দিতে হয়। এই সিস্টেমটা আমার একটু ভালো লাগেনি, কারণ একটা রোপওয়েতেই যদি ওটাকে ঘুরিয়ে আবার পাঠানো যেত তাহলে মনে হয় টাইম কনজিউমটা কম হতো। তো সেটা না করে অন্য আরেকটা রোপওয়ের ওয়েট করা, মনে হয় কোনো একটা ওদের টেকনিক্যাল ব্যাপার আছে এর মধ্যে। তো আমরা আবার অন্য একটা রোপওয়েতে উঠলাম অন্য একটা ফ্যামিলির সাথে। তো এখন আমরা নিচ থেকে উপরে উঠবো, আবার যেখান থেকে শুরু করেছিলাম ঠিক ওরা সেখানেই আবার আমাদেরকে পৌঁছে দেবে। তো এবার আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাঁদিকের ভিউটা। দেখুন আমরা আসার সময় যেটা আমাদের ডান দিকে ছিল সেই ভিউটা এখন আমাদের বাঁদিকে। তো দেখুন কি সুন্দর ভিউ।
তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টেনজিং রক HMI ওখানে চলে গেলাম। এখানে গিয়ে সেরকম একটা কিছু দেখার ছিল না, কারণ এখানে রক ক্লাইম্বিং এর অপশনটা ছিল যেটা আমরা করছিলাম না। তারপর সেখান থেকে আমরা যাই টিবেটান সেলফ হেল্প ক্যাম্প, সেখানে কিছুক্ষণ ঘুরি, সেখানে জায়গাগুলোকে এক্সপ্লোর করি। ওখানে একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামে গিয়ে যারা তিবেটিয়ানদের যে লড়াইয়ের সময় যেসব জিনিসগুলো ইউজ করেছিল, তারপরে ফার্স্ট দালাই লামা, সেকেন্ড দালাই লামা, এদের সবার সম্পর্কে ওখানে ছোট ছোট করে লেখা ছিল, অনেক রকম ফটোও দেওয়া ছিল। তো সেটা দেখতে খুব ভালো লাগছিল, তবে এইটা দেখতে অনেকটাই সময় লাগতো, তো অতটা সময় আমাদের হাতে ছিল না, কারণ রোপওয়েতেই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় লাইনের জন্য। তো সেখানে কিছুক্ষণ আমরা মোটামুটি একটু দেখার সেরকম একটা কিছুও ছিল না, কারণ বাকি ঘরগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো সেখানে আমরা যেতে পারিনি। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে ওখানে একটা দোকান বলতে পারো, সেখান থেকে একটা এই মেডিটেশন বল আমি কিনি। তো এই মেডিটেশন বলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। This is called meditation bowl. उसके बाद वाइब्रेशन से वो साउंड अंदर जाता है, उससे साउंड निकल आती है ना। इसी साउंड से मेडिटेशन करते हैं। वाओ, हाउ मच इज दिस? 750. देखो मैं ट्राई हाँ हाँ, नहीं हो रहा है, साउंड नहीं आ रहा, कंसंट्रेट नहीं कर पा रहे। प्रेस नहीं कर पा रहे। बॉर्डर पे करना है क्या? ओह अच्छा, you can't take the stick off from this bowl. It is continuous touching the bowl. आए हैं टी गार्डन में। ओ भाई साहब, यहाँ से वहाँ जाएंगे। चलिए, ड्रेस पहन के तो देख कर लिया। তারপর সেখান থেকে আমরা চলে এলাম পিস পাগোড়া আর জাপানিজ টেম্পলে।
अंदर कुछ नहीं है। আজকের মতন আমাদের সাইট সিইং শেষ। এখন আমরা একটা সান্টা মান্ডা খাওয়াতে এসেছি। এখানে আমরা এখন থুপকা ট্রাই করি। থুপকা, এবার থুপকাটা কি জিনিস মানে এসে শুনেছি, এটা এখনো ট্রাই করিনি। তো থুপকাটা ট্রাই করি। খাওগে না থুপকা? हाँ ट्राई करेंगे, टेस्ट अच्छा होगा तो जरूर खाएंगे। চলো অর্ডার কিয়ে। আমার তো সুশি খাওয়ার ইচ্ছা ছিল, বাট সুশি পাচ্ছি না ওখানে। কলকাতাতে গিয়ে ये ले आओ, ये हमारा थुपका आ गया। তো এখন আমরা খেয়ে নিই আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন আর হেলদি থাকবেন। আর মেন ব্যাপার যেটা আমি সবসময় বলি, হ্যাপি থাকবেন সবাই। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।